গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে চলে এসেছি আমরা দার্জিলিংয়ের তৃতীয় দিন। তো সবাই সকাল সকাল উঠে গেছি। সকালের ওয়েদারটা পুরো অন্য রকম। আজকে হালকা রোদও উঠেছিল, আগের দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আগের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে আজকে যাব আমরা মিরিক আর নেপালের বর্ডার। দার্জিলিংয়ে আমরা প্রত্যেকটা হোটেলেই আর প্রত্যেকটা বাড়িতেই দেখছি প্রচুর পরিমাণে গাছ রয়েছে। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেখানে এসব গাছগুলো ছিল। এত সুন্দর সুন্দর ফুল ছিল, কিছু কিছু ফুল ছিল যেগুলো আমাদের ওইদিকে দেখাই যায় না। দার্জিলিংয়ে পাহাড়ি ফুলের শোভা তো আলাদা রকম হবেই, তাই না? তাহলে চলুন দেখি আজকে মিরিক আর নেপালের বর্ডার। এরপর আমরা হোটেল থেকে বেরিয়ে গাড়িতে চেপে কিছু দূর যেতে না যেতেই দেখছি সবাই লাইন করে বৌদ্ধ গন্ধ মাথায় করে নিয়ে বুদ্ধ মন্দিরের দিকে যাচ্ছে। তারপর পরে জানতে পারলাম আজকে হলো বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে এখানে উৎসব চলছে। এরপর আমরা ভিড়টা কাটিয়ে মিরিকের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তার মাঝখানে অনেক সাইট সিনও ছিল। কিছু দূর যাওয়ার পরেই দেখলাম আবার সেই বুদ্ধ পূর্ণিমার লম্বা লাইন। এরপর আমরা এসে পৌঁছালাম নেপালের সীমান্তরে। এখানে আমরা একটু টিফিন করে নিলাম সবাই মিলে, তারপর একটু সাইট সিনটা ঘুরেও দেখে নিলাম। এবার আমরা সীমানার ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে সবাই নিজের নিজের মতন ছবি তুলছিল, তার মাঝখানে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সীমান্তরের কাছে অনেক দোকানপাটও ছিল। শীতের পোশাকই মেনলি ওখানে যদিও বিক্রি হয়, নানা রকম মূর্তিও বিক্রি হচ্ছিল। ওই ঠিক যেমন দীঘা পুরীতে যেমন সন্ধেবেলায় সি বিচের পাশে মেলার মতো বসে, ঠিক সেই রকমই। এরপর আমরা সোজা পৌঁছে গেলাম একদম মিরিকে। তাহলে চলুন এবার মিরিকটা ঘুরে দেখা যাক। এই যে এটা হলো পুরো মিরিকটা, আর এদিকটায় দেখুন প্রচুর হোটেল রয়েছে যারা এখানে নাইট স্টে করবে তাদের জন্য। অনেকে এখানে ঘুরে টুরে ফিরে যাচ্ছিল, আবার যেমন আমরা মিরিকটা পুরো ঘুরে তারপর দার্জিলিংয়ের হোটেলে ফিরে যাব। এখানে বিকেলের দিকটাতে দারুণ লাগবে, দিনেও খুব ভালো লাগছিল। এখানেও প্রচুর ফুল গাছ ছিল, নানা ধরনের ফুল ছিল এখানেও। এরপর আমরা শর্টকাটে যাওয়ার জন্য এই গ্রিলটা টপকে ওই পাশে যাব। এই জায়গাটায় এসে দেখলাম সবাই বোটিং করছে, তাই আমরাও ভাবলাম আমরাও একটু বোটিং করে নিই। আর ওদিকে তো ওই দুই বোনের মানে মিশিতার আর সিনজিনি তো ভীষণ খুশি, বোটিং করবে, ওদের কাছে একটা নতুনই জিনিস। আমরা এখানে সবাই মিলে অপেক্ষা করছি বোটের জন্য। বোট আসবে, তারপর আমরা বোটিং করতে নামবো। দেখুন আমরা বোট নিয়ে জলে নেমে পড়েছি।
আমরা এবার বোট নিয়ে ব্যাক করছি, অনেকটা চলে এসেছি। এটা হলো মিরিকের ব্রিজটা। মিরিক তারপর আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে এলাম পাইন গাছের বাগানে। এখানেও ভীষণ সুন্দর লাগছিল, এত সুন্দর পরিবেশ। এরপর আমাদের ঘোরাটোরা হয়ে যাওয়ার পরে চলে এলাম লাঞ্চ করতে মিরিকেরই একটা হোটেলে। একদিকে মিশিতা বসে আর একদিকে সিঞ্জিনি বসে, দুজনে মুখোমুখি বসে গল্প আর শেষ হয় না। তারপর আমরা খাওয়া দাওয়ার পরে গাড়িতে উঠে গেছিলাম, বাচ্চা দুটোও গাড়িতে ঘুমিয়ে গেছিলো। এরপর আমরা চলে এলাম নেপাল বর্ডারে। তবে নেপাল বর্ডারে সেরকম কিছু দেখার নেই, ওই গেটটায়। আর ভেতর দিকে একটা বড় মার্কেট রয়েছে। এরপর আমরা চলে এলাম নেপালের পশুপতিনাথ মন্দিরে। তাহলে চলুন একটু ঘুরে আসি। এটা হলো পশুপতিনাথ মন্দিরের ভেতরটা, নানা রকম দেবদেবীর মূর্তি রয়েছে। তারপর আমরা পশুপতিনাথ মন্দির থেকে বেরিয়েই চলে এলাম নেপালের একটু বাজারটা ঘুরে নিতে। আমাদের নেপাল বর্ডার থেকে বেরোতে একটু হালকা সন্ধে হয়ে গেছিলো, যার জন্য নেপালের কুয়াশাটাও আমাদের দেখা হয়ে গেল। তৃতীয় দিনের ঘোরাটা আজকের মতো এখানেই শেষ হলো, আবার দেখা হবে চতুর্থ দিনে। এরপর আমরা হোটেলে ফিরে যাব, তারপর ফ্রেশ হয়ে তারপর আমরা রেস্ট নেব। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।